বন্ধুরা, আজকে আমরা চিকেন বাটার মশলা আজকে ঘরেতে বানাচ্ছি। তো দেখো কি চিকেন বাটার মশলার মধ্যে কী কী উপকরণ দিতে হবে। রসুন পেঁয়াজ দিলাম, ঠিক আছে। ঠিক আছে, দাও ডিমটা বাড়বে। এই যে পেঁয়াজ, ওইটা আলাদাটাকে দিতে চাই। এই যে জলদি ধুইছি তো, হ্যাঁ পেঁয়াজ দিচ্ছি তাই তো। পেঁয়াজ, আচ্ছা ঠিক আছে। পেঁয়াজ দাঁড়ান, তেল ঢালতে হবে তো, তেল ঢালতে হবে তো। হ্যাঁ, তেলটা ঢালি, দাঁড়া ধুয়ে তেলটা ঢালি, দাঁড়া। বন্ধুরা, আজকে তোমাদেরকে আমরা নতুন একটা রেসিপি দেখাতে যাচ্ছি। আজকে বন্ধুরা আমরা চিকেন বাটার মশলা আজকে ঘরেতে বানাচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, কী করে চিকেন বাটার মশলা ঘরেতে বানাতে হয়। ও এতটা দিচ্ছি তো। তেল লাগবে তো, বুঝিস না, মাংস খেতে গেলে তেল লাগে, এমনি না। এই যে তেল, ঠিক আছে। আর একটু তেল লাগবে, ওই কড়াইতে ঢালতে হবে। আচ্ছা, বুঝলি, রান্না করাই সামাল ঝামেলা আছে অনেক, বুঝলিস বাবা। এই যে হলুদ, হলুদটা নেই বাবা, বুঝেছিস, ঠিক আছে। হলুদ ফুরিয়ে গেছে। লঙ্কার গুঁড়ো সব তুই দেয়, সব কিছু মখার দু না। এই দেখ, বুঝেছিস, রোজ করছি কিন্তু আমি একটা লঙ্কার গুঁড়ো করছি বাবা, ঠিক আছে না, ঠিক আছে না। লঙ্কার গুঁড়ো, এক ফোঁটা জিরে গুঁড়ো দেবো, বেশি দেবো। গোটা গরম মশলা নিয়ে আসলে ভালো হতো, ঠিক আছে না। এই যা হলুদ চা মশলা দিয়েছো? সব মশলা দিই, ওই মশলাটা দিই। ও দই দেবো না, দইটা দেবো, দাঁড়া ভুলে গেছি, মনে করেছিস। ঠান্ডা হয়ে আছে, কী করবো। ঠান্ডা মাল আছে নাকি? দেবে এটা? হ্যাঁ, কিচ্ছু না, দিয়ে দে তো, মাখবো তো ভালো করে, তেল দিয়ে দিচ্ছি তো, ব্যাস। এটা তুই খাবি, ঠিক আছে। তুমিও খাবে? আর কি দেবো, আর কি দেবো, মশলা দাও। মশলা কোথায় রেখেছি? ওই দোকানে মশলাটা আছে, নিয়ে আয় তো, নিয়ে আয় একটু, পারবি না? দোকানটা নিয়ে। আরে আমি তো হাতে চলতেই পারি না রে, ক্ষমতা কমে গেছে আমার। ভুলে গেছি রান্না করতে, রান্না করতে ভুলে গেছি। নুন মিষ্টি কি এখন দেবো? হ্যাঁ হ্যাঁ, তাই দিয়ে দেবো। হ্যাঁ, মেয়েটা পড়ে গেল, দেখ। ঠিক আছে ঠিক আছে। দেখো বন্ধুরা, এবার চিকেন যে বাটার মশলাটা এখানে সব কিছু সব উপকরণের উপর এই বাটার মশলাটা দেওয়া হলো। এবার পুরো ভালো করে মিক্সচারটা ভালো করে মাখতে হবে না ম্যাডাম? মনে থাকে না, ঠিক আছে। সব দিলাম, দিয়ে দিলাম, হ্যাঁ মাখি। ভালো করে এটা উপকরণটা চিকেনের সঙ্গে যে যে উপকরণগুলো দেওয়া হয়, যেমন পেঁয়াজ, রসুন, তারপরে কী দিলে জানো, আদা, তারপরে হলুদ। বন্ধুরা দেখো, এবার কড়াইতে এক চিটকে তেল দিতে হবে। এবার তেল দেওয়ার পর আলুগুলো আবার কড়াইতে পুনরায় ভাজতে হবে। তোমরা দেখতে পারো আজকে এই সমস্ত এই মাখাটা আমরা ভালো করে মেখে নিয়েছি চিকেন দিয়ে। তবে তোমার হলুদ, নুন, জিরে, পেঁয়াজ, রসুন, টক দই আর চিকেন বাটার মশলা একেবারে মিক্স করে একেবারে ভালো করে আমরা এটা মেখে নিয়েছি। এরপর আলুটা তেলের মধ্যে গরম করার পর
এবার চিকেন বাটার মশলা চিকেনের পুরো যে রেসিপিটা যেটা আছে পুরো রেসিপিটা এইবার কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিতে হবে। এবার মশলা ঢালবো। দেখো এইবার সমস্ত এই উপকরণটা এইবার কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিতে হবে। আজকে বন্ধুরা খুব ইয়ামি অ্যান্ড টেস্টি চিকেন বাটার মশলা আজকে আমরা ঘরেতে বানাচ্ছি। খেতে খুবই সুস্বাদু এবং খুবই অসাধারণ একটা রেসিপি, যা সত্যিকার জিভে জল নিয়ে আসি এরকম একটা রেসিপি বানাতে যাচ্ছি। তোমরা ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো, যাতে তোমরা ভিডিওটা দেখে কী করে চিকেন বাটার মশলা কী করে ঘরেতে বানানো যায় সেটা শিখতে পারো। ঠিক আছে, খাবারটা মোটামুটি তৈরি হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা তোমাদের আজকে আমরা দেখাচ্ছি চিকেন বাটার মশলা কী করে ঘরেতে বানাতে হয়, সেই রেসিপিটা আজ তোমাদেরকে আমরা নিজেরা দেখাচ্ছি কী করে কড়াইতে ওই চিকেন বাটার মশলা কী করে বানানো যায় সেই রেসিপিটা আজকে তোমাদেরকে আমরা দেখাচ্ছি। আশা করি ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কমেন্ট, তোমাদের নিজেদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করো। আর তোমাদের প্রত্যেকের লাইক এবং চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো, তার কারণ তোমাদের এক একজনের লাইক আর একজনের সাবস্ক্রাইব আমাদের মোটিভ করে যে আমরা প্রত্যেকদিন তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানাই। আজকে একটা ডেলিশিয়াস খাবার তোমাদেরকে তোমাদের জন্য করতে পেরে আমরা খুবই আনন্দিত। বন্ধুরা আজকে একটা দারুণ ডেলিশিয়াস একটা খাবার তোমাদের জন্য আমরা উপস্থাপনা করতে পেরেছি, তাই জন্য আমরা খুব আনন্দিত। তোমাদের আশা করি ভিডিওটা দেখে খুব ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তোমাদের প্রত্যেকের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো ভিডিওটা, যাতে তারাও ভিডিওটা দেখে কিছু শিখবার সুযোগ পায়।